রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি 6 কেজি চাউলের বিরিয়ানি পাক করতেছি। আপনারা সাথে থাকুন। গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে ডেকচির মধ্যে রাখবো। এরপর মশলা যা দেওয়ার দিয়ে দিব। আমি মাংস দিচ্ছি। পরিমাণ মতো লাগলে পরে দেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 কেজি পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাদাম, আদা 200 গ্রাম রসুন, এখানে তেল দিব 1 লিটার। গ্রাম জিরের গুঁড়ি, হলুদ দিব 50 গ্রাম থেকে আরো একটু কম। মরিচের গুঁড়ি দিব 50 গ্রাম। তারপরে কাঁচা মরিচ দিব 200 গ্রাম। তারপর দিচ্ছি ধনিয়ার গুঁড়ি। এখানে দিয়েছি আদা 200 গ্রাম, রসুন 200 গ্রাম, বাদাম 200 গ্রাম, মরিচ 50 গ্রাম, হলুদ 20 গ্রাম, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ এবং তেল 1 লিটার, গোস্ত 4 কেজি, চাউল 6 কেজি। আপনারা দেখতে থাকেন ভিডিওটা। এই চাউলের মধ্যে একটা বিরিয়ানি মশলা আমরা হিসাব করি 20 কেজির মধ্যে 4টা। এখন আমি 5 কেজির মধ্যে দিচ্ছি একটা পরিমাণ মতো। এটা আগেও দিতে পারবেন এবং পরেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। লবণ লাগলে দিতে পারবেন, সমস্যা নেই। দেখি আমি এখন এটা ডেক্সটা ঘুরে দেবো 10 মিনিটের জন্য। এখন চুলায় তুলে দেবো। এখানে এখন চুলায় দেখছি তুলে দিচ্ছি ওগুলো চাউলের মধ্যে আধা কেজি মতো দিচ্ছি। এখন মাংস হয়ে গেছে। আলু, গাজর, ধনিয়া পাতা 2 কেজি আলু, আধা কেজি গাজর, আধা কেজি পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা পরিমাণ মতো। পেঁয়াজ পাতা আলুর সাথে দিতে পারবেন, আগেও দিতে পারবেন, সমস্যা নেই। চাউলটা হচ্ছে আমাদের চাউল 100% থেকে 80% চলে এসেছে। আরগুলো আমরা দমে আনবো ইনশাল্লাহ। এখন দম দেবো, এখন দম দেওয়ার জন্য নামাই ফেলবো। এখন বিরিয়ানি দম দেবো। এটা 20 মিনিট থাকার পরে ডাঙনি উল্টো করবো। কি পরিমাণ 50 গ্রাম পরিমাণ দিতে হচ্ছে। বাচ্চা দেখবো দেখেন আমাদের বিরিয়ানি অনেক ফ্লেভার বাড়িছে, অনেক সুস্বাদু হয়েছে আমাদের বিরিয়ানি। এখন আমরা দিচ্ছি ধনিয়া পাতা পরিমাণ মতো। আমাদের 6 কেজি চাউলের আঁকনি বিরিয়ানি রেডি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।